আমরা বলি যে আমরা ভগবানকে বিশ্বাস করি বা উপরে একজন বসে আছেন বা একটা পাওয়ার, একটা এনার্জি বা ইউনিভার্স, আমরা তার উপরে বিশ্বাস করি। কিন্তু সত্যি কি আমরা বিশ্বাস করি? আমার মনে হয় না। যখন আমাদের লাইফে কোনো প্রবলেম আসে, যখন আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমরা তার উপরে বিশ্বাসটাই করি না। আমরা নিজের মতন করে জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, একটা রিলেশনশিপে একটা মানুষ তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তুমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু তা সত্ত্বেও সে বুঝতে চাইছে না। কেন? এটাও একটা ফ্যাক্ট যে একটা মানুষ সেটাই বুঝবে যেটা সে বুঝতে চায়, সে তোমার কথা শুনবে না। তা সত্ত্বেও আমরা তার পিছনে নানান রকমভাবে চেষ্টা করি, তার হাতে পায়ে জড়ি, তাকে কিছুবি করে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করি। তখন আমরা তাকে ভুলে যাই, তার উপরে বিশ্বাস করি না। যেহেতু কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে যে এই মানুষটাকে ধরে রাখলে আমার কষ্টটা দূর হয়ে যাবে, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার পাশেই আছেন। উনি যখন তোমার সাথে আছে, তাহলে তোমার ভয় কিসের? অনেক সময় না আমরা নিজেকে প্রমাণ করার জন্য আমরা অনেক কথা বলি, অনেক এক্সপ্লেনেশন দিই, কিন্তু সেগুলোর দরকার পড়ে না। যদি তার উপরে বিশ্বাস থাকে, তাহলে মনে রেখো এত কিছু করতে লাগবে না। আজকে একটা ঘটনা যেটা আমার লাইফে ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি শেয়ার করব যে কিভাবে জগন্নাথ আমার জীবনে এসেছে। আমি ইউনিভার্সকে জগন্নাথের নামে ডাকি, তোমরা যে কোনো নামে সেটাকে ডাকতে পারো। বাট আমার এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে নিজের জীবনে, তাই আজকের এই ভিডিওটায় কিছু নিজের কথা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। নিজের মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আমার এই কথাগুলো একটু পারলে শোনো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। একটা কথা যেটা আমি শিখেছি, যে ব্যাপারটা কি জানো তো, মানে তুমি ভগবানকে পুজো করো কিংবা না করো, তুমি পুজো পাঠ করো কিংবা না করো, তুমি ভগবানকে বিশ্বাসও না করতে পারো, কিন্তু উনি অলওয়েজ তোমার পাশে ছিল, তোমার পাশে আছে আর তোমার পাশে থাকবে। যখন তুমি কষ্টটা সহ্য করতে করতে এক সময় গিয়ে যখন তুমি বলবে না যে আমি আর পারছি না, আমি আর পারছি না, যেদিন তুমি সারেন্ডার করে দেবে তার কাছে, বিশ্বাস করো সেদিন উনি এসে তোমাকে এই কষ্টের থেকে বার করে নেবে। আর এটা আমি কোনো কিছু বাড়িয়ে বলছি না, এটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি। আমার জন্য স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে যতটা পারি সৎ পথে হাঁটার চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার, গ্রেটফুল থাকার, যে যেই ভালো ভালো জিনিসগুলো আমার জীবনে আছে, যেটা আমাকে ঈশ্বর দিয়েছে, সেগুলোর জন্য গ্রেটফুল থাকা, থ্যাঙ্কফুল থাকা, মানুষকে যতটা পারা যায় তার সাথে ভালো ব্যবহার, কাউকে যাতে ক্ষতি না করে ফেলি, এই জিনিসগুলো চেষ্টা করি। নিজের মনের ভেতরে যে অনেক সময় অনেক বাজে চিন্তা ভাবনা আসে, রাগ ওঠে, অহংকার হয়, ইগো হয়, সেগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করি। আমার জন্য এটাই স্পিরিচুয়ালিটি। শুধু এটা করলেই আমার মনে হয় যে ঠিক আছে, সব ভালোই হবে এবং ঠিক পথে পথে তুমি রাস্তা দেখতে পারবে, তোমাকে ক্ল্যারিটি দিয়ে দেওয়া হবে যে কি আগে করা উচিত। এক সময় ছিল, 2023-এর কথা বলছি, ওই সময়টা আমি নিজের লাইফে কোনো কারণে, সে কারণটার এখানে বলছি না, কোনো কারণে আমি খুব মানসিকভাবে আমি অনেকটাই ডাউন হয়ে গেছিলাম, মানসিকভাবেই খুব চাপে ছিলাম, কষ্ট হচ্ছিল, কাজকর্মে খুব একটা ফোকাস ছিল না।
কিছু কিছু দিন এমন গেছে যখন আমি মানে এই এই যে রুমটা, যেটা একদিন তোমাদের এই রুমটাকে দেখাবো, এই রুমটা জাস্ট এই রুমের মধ্যে 2-3 ঘন্টা আমি জাস্ট এমনি বসে আছি, কিচ্ছু করিনি, জাস্ট বসে আছি। খুব বাজে একটা অবস্থায় গেছিলাম, খুব প্রবলেম হচ্ছিল। এই সময় আমার খুব কাছেরই একজন আমার বন্ধু, যে এই ভিডিওসগুলো যে তোমরা দেখছো, এই ভিডিওসগুলোকে এডিটও করে, ওর নাম হচ্ছে বিপ্লব। আমরা সাথে সাথেই কাজ করি, আমরা স্কুল থেকে একে অপরের সাথে আছি, আর ও একদম আমার ভাইয়ের মতো, আমরা একসাথে অনেক কাজ করেছি। তো এই সময় ওকে আমি অনেক কথাই বলতাম, যেহেতু আমরা সাথে সাথে কাজও করি, তো কথা ওর সাথে রোজই বলতে হতো। তো একদিন আমি ওকে বললাম ওই সময় যে আমি চল কোথাও ঘুরে আসি, কেন কি এখানে আর একদম ভাল লাগছে না, তো চল পাহাড়ে যাই। গরমের সময় ছিল, তো ও বললো যে ঠিক আছে চল, দেখি যদি টিকিট পাই তাহলে দার্জিলিং এর টিকিট বুক করে নেবো, এনজিপির। তো টিকিট বুক করার চেষ্টা করলো, কিন্তু কোনো টিকিটই অ্যাভেলেবেল ছিল না, যেটা আমরা জানি যে এনজিপির টিকিট কখনোই পাওয়া যায় না। সারা বছর মানুষেরা বাঙালিরা দার্জিলিং সিকিম যায়, তো টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো তখন আমার বন্ধু বলল যে আরেকটা জায়গা আছে যেখানে পাহাড় আছে, সেটা হচ্ছে দারিংবাড়ি, উড়িষ্যার দারিংবাড়ি, ওখানে যাওয়া যেতে পারে। আমি বললাম চল তাহলে সেটাই দেখি। ওটার টিকিট অ্যাভেলেবেল ছিল, কিন্তু প্রবলেম ছিল যেহেতু আমরা শুধু দুজন যাব, আরও 1-2 বন্ধুকে আমরা ভেবেছিলাম, আমাদেরই কলেজ ফ্রেন্ড, কিন্তু হয়ে ওঠেনি। তো যেহেতু আমরা দুজনই পড়ে গেছি, তো কি হচ্ছিল যে টাকাটা অনেক বেশি লাগছিল, বাজেটটা অনেক হাই ছিল, তাই আমরা দারিংবাড়িও যেতে পারিনি। তো দেন আমার বন্ধু বলে চল তাহলে সমুদ্র দেখে আসি, পাহাড় যখন হচ্ছে না তাহলে সমুদ্রতেই যাই, চল যাই একটু দীঘা ফিঘা যাই, একটু যাবো, আড্ডা দেবো ওখানে। তো আমি বললাম, জানি না কি করে আমার মুখ থেকে এটা বেরোলো যে আমি দীঘায় যাব না, অনেক ছোটবেলায় পুরীতে গেছিলাম, যখন আমার বাবা বেঁচে ছিল, একদম ছোটবেলায়। আমরা তখন কলকাতায় থাকতাম না, তো কলকাতায় এসেছিলাম ঘুরতে, তো বাবা মা আমরা সবাই পুরী গেছিলাম, আর খুব ভালো ছিল, সেই একটু আমার মনে আছে এখনো। তো চল পুরী যাই, পুরীতে সমুদ্রও আছে, ওখানে যাব। ও বললো চল তাহলে তাই করি। পুরীর টিকিট কাটা হয়ে গেল, পুরীতে গেলাম, মানে যখন ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার আগে অবধি সবকিছু খুব নর্মাল ছিল, কিন্তু যেই ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে যখন রাত্রিবেলা শুলাম ট্রেনে, আমি জানি না কেন প্রথমবার লাইফে, আমি এর আগে কখনো কোনো ভগবানের স্বপ্নও দেখিনি জীবনে, আমি প্রথমবার আমি দেখছি আমি জগন্নাথ মন্দিরের ভেতরে যাচ্ছি, আর জগন্নাথের দর্শনটা করছি, আর আমি দৌড়ে দৌড়ে ভেতরে যাচ্ছি। ওই স্বপ্নটা আমাকে কোনো অদ্ভুত একটা ফিলিং দিল, আর তারপর থেকেই আমার মনের মধ্যে খালি এটা চলতে থাকলো যে আমি কখন পুরীতে পৌঁছাবো, কখন আমি জগন্নাথ মন্দিরে যাব, একবার জগন্নাথকে সামনের থেকে দেখব। তার আগে জগন্নাথের আমি নাম জানি, জগন্নাথ বলে একটা ভগবান আছে, রথযাত্রা হয় পুরীতে জানি, কিন্তু আমার না কোনো ইন্টারেস্ট ছিল, না আমার কোনো এতে লেনা দেনা ছিল। আর এর আগে আমি কোনো পুজো পাঠও করতাম না। হ্যাঁ, ভগবানকে বিশ্বাস করতাম যে একজন আছে, কিন্তু অ্যাজ সাচ কোনো নাম ঠাম আমি কিছুই নিতাম না। পুরীতে পৌঁছালাম, পান্ডা জোগাড় করলাম, সোজা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। আর যখন ওই জগন্নাথ মন্দিরে ঢুকলাম, ওটার এক্সপিরিয়েন্স খুব আলাদা, ওটা আমি এখানে বলে এখন বোঝাতে পারবো না। মনের ভেতরে এটাই এলো যে এনাকে আমি অনেক আগের থেকে চিনি, এই যে পিছনে আছে আমার জগন্নাথ, এনাকে আমি অনেক আগের থেকে চিনি, ইনি সবসময় আমার পাশেই ছিলেন, ইনি সবসময় আমাকে দেখছিলেন, আর আজকে উনি আমাকে এখানে এনেছেন। এই ফিলিংটা আমি সেদিন পেলাম। আর সত্যি আমি যখনই এই ঘটনাটা বলি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, বিকজ ওটা একটা অদ্ভুত ফিলিংস আমার ভেতরে ছিল, একটা অদ্ভুত পাওয়ার। লাইফটাকে সেখান থেকে না আমি অন্যরকমভাবে দেখতে শুরু করলাম। তো সেখান থেকে আমার জীবনে জগন্নাথ এলো। আমি প্রতি বছর
2বার করে পুরীতে যাই, কোনো পুজো পাঠ ওখানে করি না, ঘরেও আমি কোনো পুজো পাঠ করি না, কোনো উপোস রাখি না, কিচ্ছু না। আমি জগন্নাথ মন্দিরে যাই ওই ভাইবসটা ফিল করার জন্য, এই ভাইব্রেশনটা আসে যখনই মনে হয় যে একটু লাইফটা একটু ডাউন যাচ্ছে, এই জগন্নাথের সামনে চলে যাই। জগন্নাথকে যখন দেখি ভেতরে আমার একটা ফিলিংস আসে, ভালো লাগে, বাস ওটাই আমার জন্যে অনেক বিশাল বড় পাওয়ার। আমার আর কোনো কমপ্লেন্স নেই। অনেক সময় আমি ভুলে যাই, অনেক সময় আমি লাইফে অনেক কিছুকে নিজের মতন করে ঠিক করার চেষ্টা করি, কিন্তু ওটাই যেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও বলছি, নিজেকেও আবার বলছি, যে লাইফে অনেক কিছু এমন আছে যেগুলো আমরা নিজের থেকে ফিক্স করতে পারবো না, সেটা আমাদের হাতে নেই। তোমার লাইফে কে আসবে, কাকে তুমি ভালোবাসবে, এই জিনিসগুলো আগের থেকেই তোমার কর্মের অনুযায়ী ডেস্টাইন করা আছে। তাই ঈশ্বর কি বলে, একটা কথা মনে রাখবে, ঈশ্বর এটাই বলে যে দেখো, তুমি তোমার কর্মটা তোমাকে করতে হবে, তুমি তোমার কর্মটা করো, রেজাল্টটা অর দি আউটপুট ইজ নট ইন ইয়োর হ্যান্ড। রেজাল্টটা তোমার হাতে নেই। আমরা যখন স্কুলে ছিলাম, আমাদের পরীক্ষা হতো, আমাদের হাতে কি ছিল? পড়াশোনা করা। তুমি পড়াশোনাটা করে যাও। তুমি এটা জানো না যে কি কোশ্চেন পেপার আসবে আর তুমি কত মার্কস পাবে, এক্স্যাক্টলি তোমার রেজাল্ট এটাই হবে, সেটা তোমার হাতে কখনোই নেই। তোমার হাতে আছে পড়াশোনাটা করা, সেই পড়াশোনাটা ভালো করে করে যাও। তুমি যদি একটা রিলেশনশিপে থাকো, সেই রিলেশনশিপটা তোমার যেটা মনে হচ্ছে, তোমার অ্যাকর্ডিং তুমি যতটা করতে পারো তুমি করো, যতটা তুমি করতে পারো করো। সামনের মানুষটা যদি না বোঝে, ইটস ওকে। কোনো লড়াই, কোনো ঝগড়া, কোনো বড় বড় মেসেজ কিচ্ছু পাঠাতে হবে না, নিজেকে 100 বার এক্সপ্লেন করতে হবে না। সেই মানুষটা যদি তোমাকে ভুল বোঝে, তাকে বুঝতে দাও। সেই মানুষটা যদি তোমাকে খারাপ মনে করে, তাকে খারাপ মনে করতে দাও। মনে রাখবে, ইউ আর ওনলি আনসারেবল টু হিম, ইউনিভার্স ও গড, অর তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো, তুমি শেষমেশ তার কাছে জবাবদেহি, আর কারোর কাছে না। তার উপরে বিশ্বাস রাখো। যখন খুব খারাপ সময়ও আসবে, তখনও তার উপরে বিশ্বাসটা রেখো। সে তোমার পাশেই আছে, সে তোমাকে দেখছে, সে বুঝতে পারছে তোমার ভেতরে কি চলছে। একটা কথা কি জানো তো, আমাদের না ওনার সাথে একটা রিলেশনশিপ আছে। প্রত্যেকটা মানুষের ভগবানের সাথে বা ইউনিভার্সের সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ আছে। কেন? উনি একমাত্র এরকম একজন যে তোমার ব্যাপারে সবকিছু জানে, আর কেউ জানে না। তাই কোনো মানুষই তোমাকে 100% চিনতে পারবে না। মানুষকে আমরা 80% চিনি, আর তার উপরেই আমরা তাকে জাজ করার চেষ্টা করি, which is wrong. আমরা কাউকেই 100% চিনতে পারবো না, তাই তাদের জাজ করাটা আমাদের উচিত না, কিন্তু আমরা করি। যাই হোক, তো তার উপরে বিশ্বাস রাখো, নিজের অনেস্টির উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, আর এগিয়ে যাও। লাইফের একদম সিম্পল রুল, জাস্ট বি গ্রেটফুল, বি হ্যাপি, বি পজিটিভ, আর লাইফটাকে কাটাও যেভাবে তোমার ইচ্ছে, যা ভাল লাগে সেগুলো করো, কাউকে ক্ষতি করো না। এটাই জাস্ট একটা ছোট্ট কথা বলবো। এই কিছুদিন আগে আমি বাসে করে আসছিলাম, বাসে তোমরা দেখে থাকবে সিট থাকে যেটার মধ্যে দুজন বসতে পারে। আমি এটা অনেক সময় নোটিস করেছি, আমি যখন বাসে উঠছি, সিটের মধ্যে যদি একজন যদি বসে থাকে, জানলার ধারে একজন যে বসে আছে, সে সবসময় এরকম করে ছড়িয়ে বসে, পাটা ছড়িয়ে এমনি করে বসে থাকে, মানে এমন সে করে যে এই সিটটা তারই। আরেকজন যে বসতে এসছে, সে জাস্ট এমনি এসছে, তার বসার অধিকার নেই, যেহেতু উনি আগে বসে আছেন, তো এটা ওনারই সিট। এরকম আমি অনেকজনকে করতে দেখেছি। তো আমি এটাই ভাবি যে মানুষ অনেক কিছুই না ভাবতে পারেন, অনেক ছোট ছোট জিনিস আছে, তারা গ্রেটফুল নয়, অন্যদের সাথে তাদের ব্যবহারটা ভালো নয়, কিন্তু তারা ভাবে যে আমি তো খুব ভালো, আমি তো কিছুই করি না, আমি এত কষ্ট পাচ্ছি কেন? অনেক ছোট ছোট জিনিস ম্যাটার করে, তোমার ইন্টেনশনটা ম্যাটার করে। তাই নিজের ইন্টেনশনটাকে পরিষ্কার রাখাটা খুব দরকার, এটাই আমি বিশ্বাস করি। যাই হোক, অনেক জ্ঞান দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।